যুদ্ধের পর রাহুল এবং তার সঙ্গীরা মহাকাশীয় শক্তি আরকানকে পরাজিত করলেও তাদের মনে এক ধরনের অদৃশ্য শূন্যতা অনুভব হচ্ছিল। তারা জানত যে পৃথিবী থেকে আরকানের শক্তি চলে যাওয়ার পরও নতুন বিপদ তাদের জন্য অপেক্ষা করছে। জমিদার বাড়ির অভিশাপ শেষ হয়ে গিয়েছিল, কিন্তু পৃথিবীতে আরেকটি অন্ধকার শক্তি শাসন করতে আসতে পারে। রাহুল, জয়ন্ত এবং মিতা একদিন গভীর রাতের আকাশে তাকিয়েছিল। আকাশের তলদেশে কিছু অদ্ভুত ঝলকানি দেখা যাচ্ছিল। তারা জানত মহাকাশের দিকে কিছু নতুন সংকেত আসছে এবং তাদের সেই সংকেতের অর্থ বুঝতে হবে। কিন্তু তারা কিভাবে বুঝবে যে এটি কি আরকানের শক্তির উত্তরাধিকারী, নাকি এক নতুন শত্রু? আমরা কি আবার সেই শক্তির দিকে ফিরছি? কিন্তু এক জিনিস নিশ্চিত, এটি আমাদের নতুন যাত্রার শুরু, রাহুল দৃঢ় কণ্ঠে বলল। তারা সিদ্ধান্ত নেয় যে তারা এবার মহাকাশীয় সংকেতের উৎস খুঁজে বের করবে। পৃথিবী থেকে এই সংকেত আসে, কিন্তু কোথা থেকে? তাদের যাত্রা শুরু হয়, যার লক্ষ্য ছিল পৃথিবী এবং আকাশের মধ্যে যোগাযোগ স্থাপন করা। বিভিন্ন গবেষণা এবং অনুসন্ধানের পর রাহুল এবং তার সঙ্গীরা বুঝতে পারে যে এই সংকেত আসছে মহাকাশের এক বিশেষ অঞ্চল থেকে, যা পৃথিবীর সবচেয়ে অজানা এবং রহস্যময় স্থান। তারা জানত তাদের সেখানে যেতে হবে। কিন্তু মহাকাশে প্রবেশ করা সহজ নয়। তাদের জন্য এখন প্রয়োজন ছিল বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তি এবং শক্তির উৎস। রাহুল এবং মিতা জয়ন্তের সাথে বিজ্ঞানী এবং মহাকাশ গবেষকদের সাহায্য নেয়, যারা তাদেরকে মহাকাশে পৌঁছানোর জন্য একটি স্পেসশিপ তৈরি করতে সহায়তা করে। এই অভিযানে তাদের সাথে যোগ দেয় নতুন কিছু চরিত্র, একজন বিজ্ঞানী শর্মিলা এবং একজন অ্যাস্ট্রোনট সোহেল। তারা এই অভিযানে অংশ নেয় কারণ তারা বিশ্বাস করেছিল যে পৃথিবী এবং মহাকাশের মধ্যে এক গভীর সম্পর্ক আছে, যা রহস্যময়ী শক্তির সাথে জড়িত। তাদের লক্ষ্য ছিল মহাকাশের এক অদ্ভুত অঞ্চল, যেখানে তারকা চিহ্ন অ্যাথেরিয়াম তারকা চিহ্ন নামে একটি শক্তির উৎস রয়েছে, যা মহাকাশীয় শক্তির কেন্দ্রবিন্দু হতে পারে। এই শক্তি পৃথিবীতে নতুন এক পর্যায়ে পৌঁছে দিতে সক্ষম। তারা মহাকাশে যাওয়ার প্রস্তুতি নেয়। স্পেসশিপটি তৈরি হতে অনেক সময় লাগে, কিন্তু অবশেষে তারা প্রস্তুত হয়ে ওঠে। রাহুল, মিতা, জয়ন্ত, শর্মিলা এবং সোহেল একত্রে মহাকাশ অভিযানে যাত্রা শুরু করে। তাদের সামনে ছিল এক অদৃশ্য আকাশ, যেখানে তারা প্রথমবারের মতো পৃথিবীর সীমানা অতিক্রম করবে। মহাকাশে যাত্রা শুরু হওয়ার পর প্রথম দিকে সবকিছু স্বাভাবিক মনে হয়, কিন্তু কিছুক্ষণের মধ্যে তারা আবিষ্কার করে যে মহাকাশের মধ্যে এক অদ্ভুত বিশৃঙ্খলা চলছে। স্পেসশিপের অদৃশ্য শক্তি তাদেরকে অদ্ভুত পথে নিয়ে যেতে শুরু করে। এটা কি? মিতা অস্থির হয়ে প্রশ্ন করে। এটা আমাদের পথকে পরিবর্তন করতে পারে, তবে আমরা নিশ্চিত জানি না কেন। শর্মিলা উত্তর দেয়। তারা বুঝতে পারে মহাকাশের এই বিশৃঙ্খলা তারকা চিহ্ন অ্যাথেরিয়াম তারকা চিহ্ন শক্তির প্রভাবের কারণে। কিন্তু তারা জানত এই শক্তির উৎসে পৌঁছানো ছাড়া তারা আর কোনো উপায় পাচ্ছিল না। অবশেষে তারা অ্যাথেরিয়াম নামক শক্তির উৎসের কাছাকাছি পৌঁছে যায়। এখানে তারা একটি রহস্যময়ী গ্রহের সন্ধান পায়, যার উপগ্রহের মতো এক অদ্ভুত স্থান। এটি ছিল এক ধরনের মহাকাশীয় মন্দির, যেখানে শক্তির স্রোত প্রবাহিত হচ্ছিল। এখানে তারা দেখতে পায় সেই শক্তি তারকা চিহ্ন অ্যাথেরিয়াম তারকা চিহ্ন এর মূল কেন্দ্রবিন্দু, এক বিশাল শক্তির মেঘ, যা এক অদ্ভুত আলো ছড়াচ্ছিল। সেই আলো যেন পৃথিবী এবং মহাকাশের সীমা ভেদ করে আসছিল। এটি কি? জয়ন্ত বিস্মিত হয়ে প্রশ্ন করে। এটি কোনো সাধারণ শক্তি নয়, রাহুল বলে, এটি মহাকাশের হৃদয়, অ্যাথেরিয়ামের কেন্দ্র। তারা বুঝতে পারে যে এই শক্তির মধ্যে কিছু গোপন রহস্য রয়েছে, যা পৃথিবী এবং আকাশের মধ্যে এক নতুন যোগাযোগ প্রতিষ্ঠা করতে পারে। তবে তাদের সামনে এখন শক্তির সত্তা এসে উপস্থিত হয়, যা তাদেরকে জানায় এই শক্তি শুধুমাত্র পৃথিবীতে শাসন করার জন্য নয়,
বরং বিশ্বের সব শক্তির মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠার জন্য। এই শক্তির কেন্দ্রবিন্দুর কাছে পৌঁছানোর পর রাহুল এবং তার সঙ্গীরা এক নতুন বিপদের সম্মুখীন হয়। তারা জানতে পারে যে অ্যাথেরিয়াম শক্তির মূল উৎসের সঙ্গে একটি অন্ধকার শক্তি সম্পর্কিত, যার নাম তারকা চিহ্ন নক্স তারকা চিহ্ন। নক্স ছিল এক ভয়ঙ্কর মহাকাশীয় দানব যে পৃথিবীতে শাসন করতে চায়। নক্সের শক্তি এতটাই ভয়াবহ ছিল যে এটি পৃথিবী এবং মহাকাশের মধ্যে ভারসাম্য নষ্ট করতে সক্ষম ছিল। রাহুল এবং তার সঙ্গীরা এখন এক কঠিন পরীক্ষার সম্মুখীন হয়। তাদের এই শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে, যাতে পৃথিবী নতুন এক বিপদের মধ্যে না চলে যায়। রাহুল এবং তার সঙ্গীরা নক্সের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এটি ছিল এক মহাকাশীয় যুদ্ধ, যেখানে শক্তির স্রোত এবং মহাকাশীয় শক্তির বিভিন্ন উপাদান একত্রে সংঘর্ষে লিপ্ত হয়। তাদের স্পেসশিপ এবং যন্ত্রপাতি শক্তিশালী ছিল, কিন্তু নক্সের শক্তি ছিল অদ্ভুত এবং ভয়ঙ্কর। যুদ্ধ চলাকালীন রাহুল এবং তার সঙ্গীরা জানতে পারে নক্স তার শক্তি পৃথিবী থেকে আহরণ করতে চায়, যাতে পৃথিবীতে শাসন করে পুরো মহাকাশকে দখল করতে পারে। কিন্তু রাহুল তাদেরকে বিশ্বাস দেয়, আমরা পৃথিবীতে রক্ষা করতে পারব। এটি ছিল মহাকাশের এক ভয়াবহ যুদ্ধ, যেখানে রাহুল এবং তার সঙ্গীরা তাদের সাহস এবং শক্তি দিয়ে পৃথিবীতে নতুন বিপদের হাত থেকে রক্ষা করতে চায়। যুদ্ধ শেষে রাহুল এবং তার সঙ্গীরা নক্সকে পরাজিত করে এবং পৃথিবী ও মহাকাশের মধ্যে ভারসাম্য বজায় রাখে। তারা বুঝতে পারে মহাকাশের শক্তি এখনও পৃথিবীতে শাসন করতে চায়, তবে তাদের সাহসিকতা এবং একতা পৃথিবীতে রক্ষা করতে সক্ষম হয়েছে। তাদের যাত্রা শেষ হয়নি। পৃথিবী ও মহাকাশের মধ্যে নতুন সম্পর্ক স্থাপন করা হয়েছে, এবং তারা জানে যে এটি কেবল একটি শুরু, এক নতুন পৃথিবী, যেখানে তারা নিজেদের ভবিষ্যৎ তৈরি করবে। যুদ্ধের পর রাহুল এবং তার সঙ্গীরা যখন বুঝতে পারে যে পৃথিবী আবারও শান্ত, তখন এক নতুন বিপদ তাদের সামনে আসে। পৃথিবী এবং মহাকাশের শক্তির মধ্যে যে ভারসাম্য বজায় রাখা হয়েছিল, তা এক নতুন শক্তির আবির্ভাবের কারণে বিপর্যস্ত হতে পারে। রাহুল এবং তার সঙ্গীরা যখন মহাকাশ থেকে ফেরে, তারা জানতে পারে যে নক্সের পরবর্তী শক্তি, তার উত্তরাধিকারী তারকা চিহ্ন কাল্লিয়ান তারকা চিহ্ন পৃথিবীতে আসতে শুরু করেছে। কাল্লিয়ান ছিল এক ভয়ঙ্কর শক্তি, যা নক্সের চেয়েও শক্তিশালী ছিল। তার একমাত্র উদ্দেশ্য ছিল মহাকাশের সমস্ত শক্তিকে নিজের নিয়ন্ত্রণে আনা এবং পৃথিবীতে নিজের রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করা। কাল্লিয়ান ছিল এক অদৃশ্য শক্তি, যে মহাকাশের যে কোনো জায়গায় প্রবেশ করতে পারত এবং পৃথিবীতে তার অধীনে এনে ফেলতে পারত। তারা জানত এই শক্তির আগমন পৃথিবীর জন্য নতুন বিপদ ডেকে আনবে। তবে রাহুল, মিতা, জয়ন্ত, রো, শর্মিলা এবং সোহেল সকলেই জানত যে তারা এই শক্তির বিরুদ্ধে আবারও লড়াই করতে হবে। কাল্লিয়ান, যিনি নক্সের উত্তরাধিকারী হিসেবে মহাকাশের শক্তির নিয়ন্ত্রণে ছিল, পৃথিবীতে নিজের গুছানো পরিকল্পনার অংশ হিসেবে তৈরি করতে চেয়েছিল। তার পেছনে ছিল এক রহস্যময় ইতিহাস, যা রাহুল এবং তার সঙ্গীরা জানত না। কাল্লিয়ান জানত পৃথিবী এবং মহাকাশের শক্তি একত্রিত হলে পৃথিবীতে শাসন করা সম্ভব হবে। তাই সে একটি অত্যাধুনিক যন্ত্র তৈরি করেছে, যার মাধ্যমে পৃথিবীর সমস্ত শক্তিকে নিজের দিকে টেনে আনা সম্ভব হবে। এই যন্ত্রটি ছিল তারকা চিহ্ন দ্য ব্ল্যাক সোল তারকা চিহ্ন, একটি মহাকাশীয় পদ্ধতি যা পৃথিবীতে এক নতুন শক্তির নিচে রাখবে। রাহুল এবং তার সঙ্গীরা যখন জানতে পারে যে কাল্লিয়ান দ্য ব্ল্যাক সোল ব্যবহার করতে যাচ্ছে, তারা দ্রুত তার অনুসন্ধান শুরু করে। এই যন্ত্রটির ক্ষমতা ছিল পৃথিবীতে অন্ধকার শক্তির অধীনে এনে ফেলা। তবে একমাত্র উপায় ছিল সেই যন্ত্রটিকে ধ্বংস করা। রাহুল এবং তার সঙ্গীরা মহাকাশে ফিরে আসে। তাদের লক্ষ্য ছিল কাল্লিয়ানকে থামানো এবং তার হাতে পৃথিবীতে ধ্বংস হতে না দেওয়া।
কিন্তু তারা জানত যে কাল্লিয়ান ছিল এক অভূতপূর্ব শক্তি, এবং তাকে পরাজিত করা সহজ হবে না। তারা বিশ্বের সব শক্তিশালী বিজ্ঞানী এবং মহাকাশ বিশেষজ্ঞদের সাহায্য নেয়, এবং তারা একটি বিশাল মহাকাশীয় মিশন তৈরি করে, যাতে কাল্লিয়ান এবং তার শক্তির বিরুদ্ধে লড়াই করা যায়। তারা জানতে পারে কাল্লিয়ান তার শক্তি নিজের দেহে একত্রিত করেছে, এবং তার শক্তির অন্তর্নিহিত শক্তি ছিল তারকা চিহ্ন অ্যাবিস তারকা চিহ্ন, যা একটি প্রাচীন শক্তি ছিল, যা পৃথিবী এবং মহাকাশের সমস্ত শক্তির অন্ধকার দিকগুলিকে একত্রিত করেছিল। রাহুল, জয়ন্ত, মিতা, টো, শর্মিলা, সোহেল এবং অন্যান্য মহাকাশ বিশেষজ্ঞরা মহাকাশী যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। তাদের উদ্দেশ্য ছিল কাল্লিয়ানের তারকা চিহ্ন দ্য ব্ল্যাক হোল তারকা চিহ্ন যন্ত্রটিকে ধ্বংস করা এবং পৃথিবীতে মহাকাশের অন্ধকার শক্তি থেকে রক্ষা করা। তাদের যাত্রা শুরু হয়, যেখানে তারা বিভিন্ন মহাকাশী শক্তির দিকে তাকিয়েছিল। তারা জানত তাদের সামনে এক ভয়ঙ্কর যুদ্ধ অপেক্ষা করছে, এবং তাদের এই যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া জরুরি ছিল। তাদের যাত্রার পথে তারা বিভিন্ন মহাকাশী সত্তা এবং শক্তির মুখোমুখি হয়, যারা তাদের সাথে জড়িয়ে পড়তে চায়। এই যাত্রায় তাদের সাহস এবং একতা পরীক্ষা করা হচ্ছিল। তারা জানত মহাকাশে যুদ্ধ করার জন্য তাদের একত্রিত শক্তি প্রয়োজন ছিল। রাহুল এবং তার সঙ্গীরা মহাকাশে পৌঁছানোর পর তারা প্রথমবারের মতো কাল্লিয়ান এর শক্তির সামনে এসে দাঁড়ায়। কাল্লিয়ান ছিল পৃথিবী এবং মহাকাশের শক্তির এক ভয়াবহ শাসক। তার শক্তির জন্য পৃথিবী অনেক সময় ধরে প্রস্তুত ছিল, এবং এখন পৃথিবীতে তার শক্তির অধীনে আনার জন্য কাল্লিয়ান এক চূড়ান্ত পদক্ষেপ নিতে চেয়েছিল। কাল্লিয়ান জানত তার শক্তি পৃথিবীতে এক নতুন যুগে নিয়ে যাবে। দ্য ব্ল্যাক হোল যন্ত্রটি ছিল তার শেষ অস্ত্র, যা পৃথিবী এবং মহাকাশের সমস্ত শক্তিকে একত্রিত করবে এবং অ্যাবিসের শক্তি পৃথিবীতে শাসন করবে। তবে রাহুল এবং তার সঙ্গীরা এই যন্ত্রকে ধ্বংস করার জন্য তাদের সাহস এবং শক্তি দিয়ে লড়াই শুরু করে। তারা জানত এই যুদ্ধ তাদের জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ হতে চলেছে। যুদ্ধ শুরু হওয়ার পর রাহুল এবং তার সঙ্গীরা কাল্লিয়ান এবং তার শক্তির বিরুদ্ধে লড়াই করতে থাকে। প্রথমে তারা তার শক্তির বিরুদ্ধে সঠিক পথ খুঁজে পায়নি। কাল্লিয়ান এবং তার শক্তি ছিল অত্যন্ত শক্তিশালী, এবং তার প্রভাব মহাকাশের যে কোনো জায়গায় পৌঁছাতে পারত। তাদের স্পেসশিপ এবং যন্ত্রপাতি সবকিছু পরীক্ষা করার পর তারা বুঝতে পারে যে কাল্লিয়ান তার শক্তি তারকা চিহ্ন অ্যাবিস তারকা চিহ্ন এর মাধ্যমে পৃথিবীতে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে চাইছে। তাদের জন্য একমাত্র উপায় ছিল কাল্লিয়ানের শক্তিকে বিচ্ছিন্ন করা এবং তারকা চিহ্ন দ্য ব্ল্যাক হোল তারকা চিহ্ন এর শক্তিকে খতম করা। এই যুদ্ধ ছিল শুধু পৃথিবী এবং মহাকাশের জন্যই নয়, বরং পৃথিবী এবং মহাকাশের শক্তির মুক্তির জন্য ছিল। রাহুল এবং তার সঙ্গীরা জানত তারা যদি এই যুদ্ধ না জিততে পারে, তবে পৃথিবী আর কখনো মুক্তি পাবে না। তাদের যুদ্ধ চলাকালীন রাহুল এবং তার সঙ্গীরা এক নতুন শক্তির সম্মুখীন হয়। সেই শক্তি ছিল তারকা চিহ্ন সেন্টিনেল তারকা চিহ্ন, একটি অদৃশ্য শক্তি যা মহাকাশের শক্তির ভারসাম্য বজায় রাখতে কাজ করত। সেন্টিনেল, যদিও এক মহাকাশী শক্তি, কিন্তু সে ছিল তাদের সাহায্যকারী, এবং তাকে একত্রিত করতে হবে কাল্লিয়ানকে পরাজিত করার জন্য। এই যুদ্ধ ছিল মহাকাশের শেষ যুদ্ধ, যেখানে পৃথিবী এবং মহাকাশের শক্তির ভারসাম্য রক্ষা করা হয়েছিল। শেষ পর্যন্ত রাহুল এবং তার সঙ্গীরা সেন্টিনেলের সাহায্যে কাল্লিয়ানকে পরাজিত করে, এবং পৃথিবীতে মহাকাশের অন্ধকার শক্তি থেকে মুক্তি দেয়। কাল্লিয়ান পরাজিত হওয়ার পর পৃথিবী এবং মহাকাশে এক নতুন যুগ শুরু হয়। রাহুল এবং তার সঙ্গীরা জানত তারা পৃথিবীতে রক্ষা করেছে, কিন্তু তাদের সামনে আরও অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তারা বুঝতে পারে যে পৃথিবী এবং মহাকাশের শক্তি একত্রিত হয়ে নতুন একটি যুগের সূচনা করেছে। পৃথিবী এবং মহাকাশের মধ্যে নতুন সম্পর্ক স্থাপন করা হয়েছিল,
যেখানে শক্তির ভারসাম্য রক্ষা করা হবে এবং অন্ধকার শক্তির পুনরাবৃত্তি ঠেকানো হবে। এটি ছিল এক নতুন পৃথিবী, যেখানে রাহুল এবং তার সঙ্গীরা তাদের ভবিষ্যৎ তৈরি করবে, এবং পৃথিবী আবার শান্তির পথে এগিয়ে যাবে।